পিরোজপুরের এই কেন্দ্রীয় বাস টার্মিনালটি ২০০৬ সালে তৎকালীন হুইপ শহীদুল হক জামাল এবং পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী উদ্বোধন করেন। উদ্বোধনের পরে ১৯ বছর কেটে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এই বাস টার্মিনালটিতে। এখান থেকে ৬০০ বাসে প্রায় ৩৫,০০০-এর অধিক যাত্রী চলাচল করে পিরোজপুর থেকে ১৪টি রুটে। তবে টার্মিনালটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ এবং ভঙ্গুর অবস্থায় থাকার কারণে কিন্তু আসলে এখান থেকে যাত্রীরা ওঠানামা করতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। যাত্রীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা আসলে এখান থেকে বাসে উঠতে গেলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্ষাকালে বিশেষ করে এখানে খানাখন্দে ভরপুর থাকার কারণে কিন্তু তারা আসলে বাসে উঠতে গেলে মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হচ্ছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পাশাপাশি যাত্রীরা যখন দূর থেকে এখানে রিকশায় করে এসে বাস টার্মিনালের ভিতরে ঢোকেন, তখন কিন্তু এখানকার যে খানাখন্দে ভরপুর যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর পরে মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হন। তাদের দাবি টার্মিনালটি যেন সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে তৈরি করা হয়। আমি এখানকার শ্রমিক এবং বাস ড্রাইভার মালিকদের সাথে কথা বলে জেনেছি যে এখানের অবস্থা ভাঙাচোরা থাকার কারণে কিন্তু তাদের বাস চলাচলের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তারা বিভিন্ন সময় কিন্তু দুর্ঘটনার শিকার হন। পাশাপাশি তাদের বাসের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকেন। তাদেরও দাবি যেন এই জায়গাটি যেন সংস্কার করে বাস চলাচলের উপযোগী করা হয়। আমি কথা বলেছি পিরোজপুর পৌরসভার কর্মকর্তাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে পিরোজপুরের এই যে বাস টার্মিনালটি সংস্কারের জন্য যে পরিমাণ বরাদ্দের প্রয়োজন, আসলে তাদের হাতে এই পরিমাণ বরাদ্দ নেই, যার কারণে আসলে তারা এই বাস টার্মিনালটি সংস্কার করতে পারছেন না। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যদি বরাদ্দ আসে তাহলে অবশ্যই এই টার্মিনালটি তারা সংস্কারের উদ্যোগ হাতে নেবেন।